ওয়েলকাম গাইস, দেখুন আজ একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি মাছের। এইগুলো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি লেবু আর নুন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাছগুলো পিসগুলো দেখুন কত সুন্দর। একটু জন্য সেরকম তেল বেশি দিলাম যাতে মাছগুলো ভালো করে ভাজতে হয়। তা অল্প তেলে মাছ ভাজা হয় কিন্তু ছাঁকা ছাঁকা লাগে, মানে কাঁচা কাঁচা থেকে যে ভেতরে, সেই জন্য একটু ছাঁকা তেলে মাছ ভাজলে মাছটা খেতেও ভালো লাগে। তাই যাই হোক হয়ে গেছে। এবার একটা অন্য কড়াতে আমি একটু অল্প তেল দিয়ে এবার যে মশলাগুলো দেখছেন এই মশলাগুলো সব তেলেতে দিয়ে দেবো। এতে আদা, ধনে, জিরে আর মিষ্টি আছে, আর সামান্য জিরের সঙ্গে একটুখানি লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কা আছে। আচ্ছা, এই দিয়েছি, দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু দেবো হলুদ। এবার হলুদটা দিয়েও এই মশলাটাকে ভালো করে নেড়ে নেবো। মানে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটার মধ্যে, দেখুন তেল ছেড়ে গেছে অলরেডি। এবার আমি আলুটা ফালা ফালা করে কেটে রেখেছিলাম এবং একটা সিটি দিয়ে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এতে আমি টমেটো একটু কেচাপ দেবো, দিয়ে এবার এতে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার খানিকক্ষণ ফুটতে দেবো। ফুটে গেলে মানে যতক্ষণ না আলুগুলো পুরো সেদ্ধ হচ্ছে, আর একটা লঙ্কাও দিয়ে দিলাম। এবার যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেরকম পরিমাণ মতনই জল দেবো, যদিও এটা আমি ঝোলঝোলি করব। তা এবার এই ঝোলটাকে মানে হয়ে গেল খানিকক্ষণ, এবার বাটিতে ঢেলে নিলাম। এইবার আমি এই বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো। আর এতে একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দেবো। তাহলেই আমার তৈরি হয়ে গেল মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর এর নিত্য নতুন রেসিপি পেতে যদি দেখতে চান আমার রেসিপিগুলো, তাহলে আপনাদের তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ছিল আমার আজকের।